আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনের উপরে অটল থাকো। 13 নম্বর আয়াত সূরা শূরা। এই সূরা শূরার 13 নম্বর আয়াতের মধ্যে আকিমুদ্দিনের অর্থ হইল সহি আকীদার উপরে অটল থাকা। আবার আমলিগত পাঠ যেটা আছে, এই আমলিগত বিষয়কে শরীয়তের ভাষায় শরিয়া বলা হয়। ওয়ালিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। শিরআতান অর্থ শরিয়া, আমলগত পাঠ। দ্বীন আমলগত পাঠ, শরিয়া, উভয়টার সমন্বয়ের নাম হলো ধর্ম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশ্রেষ্ঠ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের ধর্মের মধ্যে, প্রত্যেক রাসূলের ধর্মে, সব রাসূলের ধর্মে আকীদা ছিল এক, পার্থক্য ছিল না। সকল নবী রাসূলের আকীদা ছিল এক ও অভিন্ন। ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, আকীদা এক, নবী সফিউল্লাহ আদম। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিউল্লাহ, আকীদা এক, নবী পাল্টে গেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আকীদা পাল্টায় নাই, নবী পাল্টাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আকীদা পাল্টায় নাই, নবী পাল্টাইছে। সমস্ত নবী রাসূলের আকীদার বিষয় সব নবীদের পার্থক্য ছাড়া সকল নবী রাসূলের আকীদা ছিল এক, অভিন্ন। ঠিক না বেঠিক? আমলিগত দিক দিয়া ব্যবধান ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ভাইয়ে বোনে বিবাহ বৈধ ছিল, তবে এক গর্ভের ভাই বোন নয়, গর্ভ ভিন্ন ভিন্ন। কারণ তখন আদম সন্তান ছাড়া দুনিয়াতে ছেলে মেয়ে, যুবক যুবতী আর কেউ ছিল না। এই শরীয়ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে পরিবর্তন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ভাইয়ে বোনে কখনো বিবাহ শাদী হতে পারবে না। ঠিক না বেঠিক? মাসলা পাল্টাইছে কিনা? আকীদাও কি পাল্টাইছে? আকীদা এক, মাসালা ভিন্ন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইহুদিদের জন্য উটের গোশত হারাম, কোরবানির গোশত খাওয়া হারাম। কিন্তু ইসলামে আসিয়া উটের গোশতকে হালাল করেছে, কোরবানির গোশতকে উম্মতের জন্য হালাল করেছে। ঠিক না বেঠিক? মাসালা ব্যবধান হইল কি হইল না? মুসা আলাইহিস সালামের যুগে কোন মানুষের কাপড়ে, শরীরে প্রস্রাব লাগলে, নাপাক হইলে পাক করার সিস্টেম ছিল, কাপড়টা কেচি দিয়া কেটে ফেলতে হইত। জমজমের পানি, পবিত্র পানি দিয়া নাপাকি ধুইলেও শরীর কিন্তু কাপড় পাক হইত না। কোন কোন মুহাদ্দিসিনে লিখছেন চামড়াও কেটে ফেলা হইত, নাইলে পাকের কোনো ব্যবস্থা নাই। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, চামড়া কাটার বিষয়টা ঠিক নয়, বরং কাপড়ের বিষয়টা ঠিক, কাপড় কেটে ফেলে দিতে হবে। আমি আপনাদের সামনে শুধু এই বিষয়টা পরিষ্কার করতে চাই। আদম থেকে নিয়ে 1,24,000 নবী রাসূলের আকীদা এক ছিল না ভিন্ন ছিল?
আর মাসলাগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত, পাক নাপাক এই সমস্ত বিষয়ে মৌলিকভাবে প্রায় 70% মাসলাও এক ছিল, বাকি 30% ভিতরে নবিয়ে মাসলার ব্যবধান ছিল। কথা পরিষ্কার কিনা বলে বুঝতে হবে, গোড়ার থেকে কথা বুঝে না আসলে হবে না। তাই বুঝুন, আমার আল্লাহ বলেন আমি বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছি কিয়ামত পর্যন্তের জন্য। আমার নবীর পরে নবী আসবে না, কোরআনের পরে আসমানি কিতাব আসবে না, আমার নবীর শরীয়তের পরে আর কোন শরীয়ত আসবে না। আমার নবী শুধু এলাকা ভিত্তিক নবী নয়, আমার নবী শুধু গোত্র ভিত্তিক নবী নয়, আমার নবী শুধু কাল ভিত্তিক সময় অনুযায়ী নবী নয়, কিয়ামত পর্যন্তের জন্য তামাম বিশ্ব মানবতার জন্য তিনি নবী ছিলেন। তাই বিশাল নবীর এই উম্মতের মধ্যে আদম থেকে রসুল পর্যন্ত মাঝখানে নবীদের যুগে যুগে আকীদায় যেমন ব্যবধান ছিল না, আমার নবীর উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত সাহাবাত থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে আকীদাগত কোনো পার্থক্য হবে না। সঠিক আকীদা হবে একমাত্র একটা। এই আকীদার মধ্যে কোন বিভ্রান্তি আসলে হক্কানি দল হবে না, হবে বিভ্রান্তমূলক দল। তবে শরীয়তের আমলের ব্যাপারে নবীর উম্মতের পরস্পর ব্যবধান হইতে পারে। নবী আর নবীর ভিতরে পরস্পর মাসআলাতে ব্যবধান হইলে, এক নবীর উম্মতের ভিতরে মাসলাগত ব্যবধান হইলে সমস্যার কিছু নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য হানফি মাযহাব একরকম, শাফিঈ মাযহাব আরেক রকম, মালিকি মাযহাব আরেক রকম, হাম্বলি মাযহাব আরেক রকম। মৌলিক বিষয়ে এক, কিছু কিছু বেশ কিছু মাসলায় মাযহাবে পার্থক্য আছে না নাই? চারো মাযহাব হক, ব্যবধান আছে। নবীর উম্মতের মধ্যে আমলীগত ব্যাপারে ব্যবধান থাকতে পারে। চারো মাযহাবের আকীদা ছিল এক এবং অভিন্ন। পরিষ্কার কথা বুঝেন নাই? বুঝেন নাই? এবার আসুন বাই সিরিয়াল কথা বোঝার চেষ্টা করি। প্রত্যেক নবীর যুগে আকীদাগত হক্কানি দল ছিল একটা, বিশ্ব নবীর উম্মতের মধ্যে হক্কানি দল থাকবে একটা। ইহুদিদের মুসা নবীর উম্মত আকীদাগত এক দল ছিল হকের উপরে, 70 দল ছিল বাতিলের উপরে। যেই দিন 71 দল হয়ে গেল মুসা নবীর উম্মতের মধ্যে, তখন হক্কানি মুসা নবীর হক ধর্ম, দ্বীনে হক, আল্লাহর দেয়া এই ধর্ম সমূলে বিনাশ হইয়া 71 দল সব সজীব হক আকীদার থেকে বিচ্ছাত হয়ে গেছে। আমার নবী বলেন, মুসা নবীর উম্মত 71 দলে ভাগ যেদিন হবে, প্রত্যেকটা দল হক্কানি ধর্মকে পরিবর্তন করে বাতিল হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, আকীদাগত গোমরাহি পথভ্রষ্টতার কারণে 71 দলে বিভক্ত হইলেও প্রত্যেকটি দল যাবে আকীদাগত গোমরাহির কারণে জাহান্নামে। খ্রিস্টান ধর্মে 71 পর্যন্ত একটা দল হকের উপরে ছিল, 70 দল বাতিলের উপরে ছিল। যেই দিন খ্রিস্টান ধর্ম 72 দলে বিভক্ত হইল, সেই দিন ঈসা নবীর হক ধর্ম, শরীয়তের হক বিধান
উপরে একটা দল অবশিষ্ট নাই। আসল খ্রিস্টানের ঈসা নবীর আকীদাকে সমূলে নষ্ট করিয়া আকীদার মধ্যে শিরক বেদাত ঢুকাইয়া 72 দলে বিভক্ত হইয়া সব গোমরা পথভ্রষ্ট হয়েছে। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, 72 দল জাহান্নামী। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। কত দল? 73। একটা দল হকের উপরে থাকবে, 72 দল আকীদাগত গোমরাহি ভ্রষ্টতার কারণে বাতিল হবে। 72 দল জাহান্নামে যাবে, একটা মাত্র দল জান্নাতে যাবে। আমার বৈশিষ্ট্য হলো মুসা নবীর দল একটাও হকের উপরে ছিল না, 71 দল হয়েছিল, জাহান্নামে গেছে সবাই। খ্রিস্টানরা 72 দল হয়েছিল, একটাও হকের উপরে ছিল না, সব জাহান্নামে গেছে। আমার উম্মত 73 দলে ভাগ হবে, একটা দল কিয়ামত পর্যন্ত হক ও হক্কানিয়তের উপরে অবশিষ্ট থাকবে। পৃথিবীর কোন শক্তি এই একটা মাত্র দলকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা দল হকের উপরে থাকবে, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াখযুলুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত এই একটা মাত্র হক দলকে এদের শিরক করা যাবে না। এবার শুনেন, খ্রিস্টান ধর্মে হক্কানি দলের মধ্যে বাতিল কেমনে ঢুকলো, এই ইতিহাস না জানলে আমাদের বর্তমান ইতিহাস বুঝে আসবে না। ঈসা নবীকে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়েছিলেন, ঠিক না বেঠিক? বাল্লাহুল্লাহ, আল্লাহ পাক আসমানে উঠায় নিয়েছিলেন। ঈসা নবী আসমানে চলে যাওয়ার পর বহু দিন পর্যন্ত ঈসা আলাইহিস সালামের সাহাবীরা ঈসা নবীর হক ধর্মকে হকের উপরে টিকিয়ে রাখছিলেন। কিন্তু সর্বপ্রথম খ্রিস্টানদের এই হক্কানি দলের ভিতরে আকীদাগত বিভ্রান্তি সৃষ্টি করেছিল এক কাট্টরপন্থী ইহুদি। কে? ইহুদি। সেই ইহুদির নাম সেন্ট পল, আরবিতে শাউল। বুঝতে হবে, সেন্ট পল কাট্টরপন্থী ইহুদি। সেই যুগে তো ইসলাম ছিল না, ইহুদি আর খ্রিস্টানে মারামারি চলত, খ্রিস্টানদেরকে পাইলে জবাই করত। এই সেন্ট পল বহুত বড় ইহুদি সন্ত্রাস। ইহুদিরা চক্রান্ত করিয়া হেকে বলে, সেন্ট পল একটা কাজ করো, যুদ্ধ করিয়া খ্রিস্টান ধর্ম সত্য ধর্মের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারবো না, তুমি নাটকীয় কায়দায় নিজেই তুমি খ্রিস্টান হয়ে যাও, খ্রিস্টান ধর্মের লেবাস পরিয়া খ্রিস্টান ধর্মকে নষ্ট করা বহু সহজ। সেন্ট পল এই প্রস্তাবে রাজি হলো। সে একটা নাটক করলো, কথা শুনেন ভালো করি। এই সম্মেলন কাহিনী বলার সম্মেলন না, আকীদা আমল হক বুঝার সম্মেলন, ঠিক না? সেন্ট পল একদিন তার এলাকার থেকে রওনা হয়েছে জেরুজালেম শহরে, ইসরায়েল। সেখানে ঈসা নবীর সাহাবীরা আছে, উদ্দেশ্য তাদের কাছে এক খ্রিস্টান হবে। এটা নাটক সাজাইল। আমি যখন পাদ্রীদেরকে বলে, খ্রিস্টানের আসল সাহাবী যারা ঈসা নবী তাদেরকে বলে, আমি যখন জেরুজালেম শহরে আসতেছিলাম
পথের মধ্যে হঠাৎ আমি গায়েবী একটা আওয়াজ লক্ষ্য করলাম, কে যেন আসমান থেকে আওয়াজ দিচ্ছে আমাকে। আমি মাথা উঠাইলাম, আবার আওয়াজ শুনলাম। আওয়াজের মধ্যে গায়েবী আওয়াজে বলতেছে, হে শাউল, হে সেন্ট পল, ইলা মাতা তুযিনি, আর কতদিন আমাকে কষ্ট দিবে? হে সেন্ট পল, আর কষ্ট দিও না, তুমি আমার ধর্ম গ্রহণ করে নাও। সেন্ট পলের বক্তব্য, আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি বললেন, আনা ইউসুফ আল মাসীহ ইবনুল্লাহ। নাউযুবিল্লাহ। আমি হলাম যিশু খ্রিস্টান, ঈসা খ্রিস্ট, যিশু কয় খ্রিস্টানেরা, আমি ঈসা, আমি কিন্তু আল্লাহর সন্তান। অতএব সেন্ট পল বলে, হে ঈসা নবীর সাহাবীরা, আমি তোমাদের হাতে ধরে তওবা করতে আসছি। আমি ইহুদি ছিলাম, তোমাদেরকে পাইলে জবাই করতাম। আমি গায়েবী আওয়াজ শুনিয়া কানটা নাগাইয়া তওবা করছি, জীবনে আর তোমাদের বিরোধিতা করব না, ঈসা নবীর ধর্ম গ্রহণ করব। তাই আমি তোমাদের সামনে তওবা করিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। বুঝেন নাই? ঈসা নবীর সাহাবায়ে কেরামরা বললেন, হে সেন্ট পল, আমাদের ধর্ম গ্রহণ করার জন্য তোমাকে মোবারকবাদ, কিন্তু তুমি শব্দ একটা বলছো, আমাদের ঈসা নবী নাকি ইবনুল্লাহ, আল্লাহর সন্তান। এটা কি বললা? আমাদের নবী তো আল্লাহর সন্তান না, আমাদের নবী আল্লাহর বান্দা। তখন সেন্ট পল বলে, হে সাহাবীরা, ঈসা নবীকে পাইও তোমরা, ঈসা নবীর মান মর্যাদা বুঝো নাই। ঈসা নবীর পিতা নাই, আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করেছে। উনি বড় হয়েছেন, বড় হইয়া দেখছেন তামাম বিশ্বের মানুষ আদম সন্তান। আদমও পাপিষ্ট, নাউযুবিল্লাহ কোন, হাওয়াও পাপিষ্ট, জান্নাতে ছিল, নিষিদ্ধ গাছের ফল খাইয়া তারা গুনাহগার অপরাধী হয়ে গেছে, তাদের শরীরের রঙে রঙে গুনাহ প্রবেশ করছে। তাই আল্লাহ পাক জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দিয়েছে। দুনিয়ার মধ্যে আসিয়া আদম হাওয়ার মিলন হয়েছে আরাবার মাঠে, সেখান থেকে সংসার আরম্ভ হয়েছে। ৮০ জন ছেলে মেয়ে হয়েছে, ৮০ জন থেকে ৮০০ বনি আদম হয়েছে, ৮০০ থেকে ৮০০০ হয়েছে, ৮০০০ থেকে ৮ লক্ষ হয়েছে। দুনিয়াতে যা আছে সব আদম সন্তান। আদম যেহেতু পাপিষ্ট গুনাহগার, নিষিদ্ধ গাছের ফল খাইছে, গুনাহগারের সন্তান, এরাও গুনাহগার, সব মানুষ গুনাহগার। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ যেদিকে তাকাই সেদিকে পাপিষ্ট, আর পাপিষ্ট সব জাহান্নামী, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহকে আমি এমনি কেমনে মাফ করবো? ঈসা নবী বললেন, হে আল্লাহ, আপনার রহমত, আপনার গুণাবলী আমার মধ্যে ঢুকাই দেন। আপনি আমার শরীরে ঢুকিয়া আমার সাথে একীভূত হইয়া যান। আল্লাহর রহমত ভিতরে প্রবেশ করছে ঈসা নবী। এখন ঈসা জন্ম লাভ করেছিল মানুষ হিসাবে, হঠাৎ করে আল্লাহর গুণাবলী প্রবেশ করায় তিনি হয়ে গেছেন সন, তিনি হয়ে গেছেন আল্লাহর সন্তান, তিনি হয়ে গেছেন একজন স্মল গড, ছোট একটা আল্লাহ। নাউযুবিল্লাহ। হে বাদীরা, তোমরা তো জানো না আল্লাহ আসলে তিনটা। একটা মহান আল্লাহ আসমান জমিন বানাইছে, ওনার নাম আলমাইটি। আর একটা তোমাদের নবী ঈসা, তিনি স্মল গড, উনি বিগ গড। মাঝখানে আরেক গড আসে যোগাযোগ, রুহুল কুদুস, এটার নাম হোলি স্পিরিট। আলমাইটি, হোলি স্পিরিট, সন, এই তিন খোদা মিলিয়া হয়ে গেছে ঈসা নবী খোদা। ঈসা নবীর সাহাবীরা কয়, ভাই তোমার এই মন্ত্র তো আমাদের বুঝে আসতেছে না, তোমার এই উক্তি মতো তো আল্লাহ তিনটা হইল, আমাদের নবী ঈসা তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, আল্লাহ
একক একজন, তার কোন শরীক না। এবার স্যাম্পল বলে তোমাদের কথা সত্য আমি মানি, ঈসা নবী এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, আমার বক্তব্য অনুযায়ী খোদা তিনটা হয়ে গেছে, কিন্তু তিনটা আসলে তিনটা না, তিনটা মিলিয়ে আবার একটা হয়ে গেছে। তিন খোদা মিলে কখোদা। এই ছিল সামান্য ইতিহাস। খ্রিস্টান ধর্মের মধ্যে শিরিক ঢুকাইছে কিনা? কে ঢুকাইল? স্যাম্পল। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? ইহুদি সন্ত্রাসীরা হক্কানি খ্রিস্টান ধর্মকে চেঞ্জ পরিবর্তন করিয়া আকীদায়ে তাওহীদের ভিতরে শিরিক ঢুকায়া এক খোদাকে তিন খোদা বানায়া ঈসা নবী আল্লাহর বান্দা, রাসূলকে আল্লাহর সন্তান ডিক্লেয়ার করিয়া শিরিক ঢুকায়া খ্রিস্টান ধর্মকে পরিবর্তন করে বাতিল মতবাদ ঢুকিয়েছে। আমার ভাইরা শুনেন, এই ছিল স্যাম্পলের সামান্য পরিচয়। শোনেন, পিছনের ইতিহাসে যাব না, এতটুকু মনে রাখবেন। এবার শোনেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী যখন দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছেন, সঠিক আকীদার দাওয়াত দিয়েছেন, আমাদের দাওয়াত দিয়েছেন, আমার রাসূল বলেন সাতাব তারিকু উম্মতি, আমার সময় নয়, আমার বড় সাহাবীদের সময় নয়, অতি সত্তর সামনে এমন অবস্থা সৃষ্টি হবে, আমি নবীর উম্মতরা ৭৩ দলে ভাগ হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একদল জান্নাতি হবে। দেখা গেল ইতিহাসের পাতায় সেন্ট পলের মতো আরেকজন ইহুদি কট্টরপন্থী আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামানের সানা শহর থেকে মদিনা শরীফ আসিয়া হযরতে ওসমানের যুগে ওনাকে বললেন, ওসমান আমি কিন্তু ইবনে সাবা মুসলমান ভাইরে জবাই করি, আমি মদিনার মধ্যে আসছি তওবা করার জন্য। আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্ম হোক, ইহুদি ধর্ম বাতিল, ইহুদি ধর্ম থেকে তওবা করে আমি মুসলমান হইতে আসছি, হাত দেন কারণ পরে মুসলমান হইয়া যাই। কথা বুঝছেন না? বোঝেন না? মাইকের আওয়াজ যায় না এদিকে? যায়। ওসমান বললেন, এই হাত দিলাম, তাড়াতাড়ি ঈমান কবুল করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়াই দিছে, ইবনে সাবা আস্তে করে হাতটাকে পিছনে ছুটিয়ে গেছে। কয় কি ব্যাপার, আমি হাত দিলাম তুমি হাত নিয়ে গেলে কেন? কয় ওসমান আমি কিন্তু প্রসিদ্ধ একজন ইহুদি, মুসলমানের শত্রু, তোমার হাতে গোপনে গোপনে ইসলাম কবুল করলে মুসলমানরা জানবে না। এখন সবাই হজে আসে, আপনি এবার হজে যান নাই, সবাই হজের থেকে আসো, লাখো মানুষের মুসলমানদের ইজতেমা হবে মদিনা শরীফে, সেই ইজতেমার মধ্যে আমি ওপেন সবার সামনে আপনার হাতে হাত দিয়া মুসলমান হব। এটা ছিল তার একটা চক্রান্ত। শেষ পর্যন্ত হাজিরা যখন আসলো, হাজার হাজার মানুষের সামনে ওসমানের হাতে হাত দিয়া মুসলমান হইল। মুসলমান জানলো যে ইবনে সাবা তো মুসলমান, আমাদের এই ভাই। এই ছিল নাটক। শাউল যেমন, সেন্ট পল যেমন নাটক করেছিল জেরুজালেম শহরে, ইবনে সাবা ইহুদি সেও নাটক করেছে হযরতে ওসমানের সাথে। এবার মুসলমান হইয়া শুরু করলো সে কুটকুট কুটকুট করে মুসলমানের আকীদার মধ্যে ফাটল ধরানোর। বলল, হে মুসলমানেরা, তোমরা নবীকে মহব্বত করো নাকি? অবশ্যই। নবীর মহব্বত না হলে তো আমার ঈমান পরিপূর্ণ হয় না। আমার মনে হয় তোমরা একটু নবীকে মহব্বত করো না। কেমনে বুঝলা? নবীকে যদি মহব্বত করতা, রাসূল মারা গেলেন, ইন্তেকাল করলেন, ওনার পরে তোমরা আবু বকর সিদ্দিককে খলিফা বানাইলা, তারপরে ওমরকে খলিফা বানাইলা, বর্তমানে গদিতে আছে ওসমান, তিনিও খলিফা। অথচ রাসূলের পরিবারের সদস্য আলীর মতো এত বড় মহান ব্যক্তি, যোগ্য ব্যক্তি তিনি ছিলেন, রাসূলকে মহব্বত করলে আলীকে নবীর পরে খলিফা বানাইবার কথা, আলীকে খেলাফত না দিয়া
আবু বকরকে খলিফা বানানো হয়েছে, আবু বকরের পরে ওমরকে বানানো হয়েছে, তারপরে ওসমানকে বানানো হয়েছে, আলীকে খেলাফত দেওয়া হয় নাই। এতে বোঝা যায় মুসলমান নবীকে মহব্বত করে না, নবীর পরিবারের সদস্যকে অপমান করেছে। এই অপমান নবীর সদস্যকে না, নবীকে অপমান করেছে। বলেন নাউজুবিল্লাহ। চক্রান্ত করছেন কিনা বলেন। এবার বলে আমার ফতোয়া শোনো, যারা আবু বকর ওমর ওসমানকে খলিফা বানাইছে তারা সব কাফের হয়ে গেছে। যারা এদেরকে কাফের বলে না তারাও কাফের হয়ে গেছে। খলিফা হওয়ার উপযুক্ত একমাত্র আলী। আলীর পক্ষে নিয়ে গেল ইবনে সাবায়। এই চক্রান্ত মিশরের কিছু মূর্খ মুসলমান তার চক্রান্তের শিকার হইয়া মিশরে গিয়ে একটা দল বেঁধে ফেলছে। এই দলের নাম হলো শিয়া সম্প্রদায়। শিয়ানে আলী, আলীর মুহাব্বতের দাবিদার, আলী রসুলের পরে খলিফা হওয়ার দাবিদার, রাষ্ট্রপ্রধান হওয়ার দাবিদার। এটা শিয়াদের, এই শিয়াদের আবিষ্কার হয় না সেই ইবনে সাবা কাট্টরপন্থী ইহুদি গোষ্ঠীরা। এই মুসলমানের ভিতরে আকীদায় ফাটল সৃষ্টি হইল কিনা বলেন, হইল কিনা বলেন। আরেকটা মাসলা, এই ইবনে সাবা শিয়া আবিষ্কার করি প্রথমে ফতোয়া দিল আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের। এদেরকে যারা কাফের বলে না তারাও কাফের। অথচ 1,24,000 সাহাবা, রসুলের সাহাবা সবাই আবু বকর সিদ্দিকের খেলাফতের উপরে ঐক্যমত পোষণ করেছিল, ওমরের খেলাফতের উপরে ঐক্যমত পোষণ করেছিল, ওসমানের খেলাফতের উপরে ঐক্যমত পোষণ করেছিল। ইবনে সাবা শিয়ার আবিষ্কারকের ফতোয়া অনুযায়ী সমস্ত সাহাবারা কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কাফের হয়েছে কিনা? তাহলে সাহাবাদেরকে গালি দেওয়া, সাহাবাদেরকে কাফের বলা, সাহাবাদেরকে সমালোচনার পাত্র বলা, এটা একমাত্র ইসলামের ইতিহাসে প্রথম আবিষ্কার করেছে ইবনে সাবা কাট্টরপন্থী ইহুদির গোষ্ঠী। সাহাবাদের সমালোচনা ইসলামের ইতিহাসে খেলা করছে ইহুদির গোষ্ঠীরা। যদি আজকেও কেউ সাহাবার সমালোচনা করে বুঝতে হবে নবীর উম্মত না, এরা ইহুদি সম্প্রদায়ের দ্বারা। পরিষ্কার শিয়াপন্থী বের হইল। এবার আর ইতিহাস লম্বা করতে পারবো না, ইতিহাস লম্বা করতে পারবো না। সেন্ট পল যেমন খ্রিস্টান ধর্মকে সর্বনাশ করেছে, তার খালতো ভাই কট্টরপন্থী ইহুদি ইবনে সাবাও মুসলমানদের মধ্যে আকীদাগত বিভ্রান্তির প্রথম বীজ রোপণ করেছে। তাই মুসলমানের দলের মধ্যে আকীদাগত যত বিভ্রান্তি দল আছে, শিয়া হোক, রাফিজি হোক, খারেজি হোক, মুতাজিলা হোক, মুরজিয়া হোক, বেদাতি হোক, রেজবি হোক, তথাকথিত আহলে হাদিসের দল হোক, কাদিয়ানী হোক, সব সম্প্রদায় এগুলো ইহুদির থেকে এসেছে। কথা বুঝছেন না, বুঝেন না বলেন। ইসলামে আকীদার মধ্যে ফাটল কেমনে আছে দেখছেন? এবার আলী আর মুআবিয়া মিলে গেল, আমরা ভাই ভাই, আমাদেরকে যুদ্ধে লিপ্ত করছে ইবনে সাবার মুনাফিক ইহুদি দল। দুইজনকে বলছে তোমরা যা ফয়সালা করবা আমরা তোমাদের কথা মানবো, যুদ্ধ বিরতি দিলাম। হঠাৎ করে ইবনে সাবার দল উঠিয়া গায়, আমরা এখন আলীর পক্ষেও নাই, মুআবিয়ার পক্ষেও নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিচারক কেউ হইতে পারবে না। দুইজন লোককে আলী বিচারক মানছে, মুআবিয়া বিচারক মানছে। এরা
মানুষকে বিচারক বানিয়া শিরিক করছে। এখন আলীও মুশরিক হয়ে গেছে, মুআবিয়া মুশরিক হয়ে গেছে। আমরা আল্লাহর ফয়সালা ছাড়া কারো ফয়সালা মানি না, এটা বলি। আলীর দল থেকে বিচ্ছেদ হয়ে গেছে, মুআবিয়ার দল থেকে বিচ্ছেদ হয়ে গেছে। এই ইবনে সাবা নতুন করে সৃষ্টি করেছে খারেজি সম্প্রদায়। শিয়া বলে, খারেজি বলে, রাফেজি বলে, মুতাজিলা বলে, যত দল ইসলামের ১,৫০০ বছরের মধ্যে সহিহ আকীদার বিরুদ্ধে দুনিয়াতে সৃষ্টি হয়েছে, সব সৃষ্টির গোড়ায় ইহুদি খ্রিস্টানের চক্রান্ত। এতটুকু বুঝছেন না, বোঝেন নাকি? এবার আমরা আলোচনা করব ভারত উপমহাদেশে হক্কানি মুসলমানদের আকীদাতে ফাটল সৃষ্টি করছিল কারা। এই আলোচনার থেকে ইনশাআল্লাহ পরে আলোচনা শুরু হবে, শুনবেন ইনশাআল্লাহ। ধারাবাহিক ভাবে সব কথা বুঝে নেবেন, সব বিষয় বুঝতে হবে। আজকে কেন আলে হাদিস নামে একটা দল উল্টা পাল্টা কথা বলছে, মুসলমানের ঐক্যবদ্ধ এই জামাতের মধ্যে আজ নতুন আলে হাদিসের দাওয়াত দিয়া, মাযহাবকে শিরক ফতোয়া দিয়া এই আলে হাদিসরা কোটি কোটি মুসলমানকে কাফের বানিয়েছে। সেন্ট পল খ্রিস্টানদেরকে কাফের বানিয়েছে, ইবনে সাবা সাহাবায়ে কেরামকে কাফের বানিয়েছে, মুসলমানকে কাফের সাব্যস্ত করেছে। বর্তমান দুনিয়াতে তাবলীগী কওমি সমস্ত মুসলমানদেরকে আলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী মুসলমানদেরকে এই আলে হাদিস দল কাফের বানিয়েছে। তাই এদের কাফের ফতোয়া, ইবনে সাবার ফতোয়া, সেন্ট পলের ফতোয়া একই জিনিস। এরা বর্তমান যুগের 90% পাল। এরা সেন্ট পলি কেমন করে করছে এটা বলার জন্য কথা বলছেন না, বুঝেন নাই? হ্যাঁ, মুসলমানের সহিহ আকীদা জামাত একটা হবে না 72টা হবে? একটা। বাতিল ফিরকা কটা হবে? 72টা। এই বাতিল ফিরকার উদ্ভাবন করছে কে? ইহুদি ইবনে সাবা। সেই ইবনে সাবা একা নয়, এরপরে আরেক স্যাম্পল বাইর হয়েছে, এরপরে আরেক স্যাম্পল বের হয়েছে, এরপরে আরেক স্যাম্পল বের হয়েছে। শেষ পর্যন্ত ভারত উপমহাদেশে আজাদী আন্দোলন, ভারতকে ইংরেজের আগ্রাসন থেকে মুক্ত করার, ইসলামকে ভারত উপমহাদেশে টিকিয়ে রাখার জন্য আল্লামা কাসেম নানতবী শামিলির ময়দানে, জাওহর থানেশ্রী আম্বালার ময়দানে হাজী এমদাদুল্লাহ মুআজ্জের মুফতির নেতৃত্বে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করেছিল। আমার ভাইরা, এই জিহাদ ভারত উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানের অস্তিত্বের জন্য, আলে সুন্নাত ওয়াল জামাত আকীদার অস্তিত্বের জন্য। ঠিক সেই মুহূর্তে ইংরেজের পক্ষপাতী হইয়া 3 জন লোক দাঁড়াই করেছে ইংরেজের পক্ষে। এরা ছিল ভারত উপমহাদেশের 90% পাল। ঠিক না বেঠিক? এই পর্যন্ত বক্তব্য রাখলাম, বাকি বক্তব্য নামাজের পরে হবে। এখন আযান হবে, ঠিক 8টায় জামাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা চলছিল, যেখান থেকে কথা শেষ করেছি সেখান থেকে ইনশাআল্লাহ এখন কথা শুরু হচ্ছে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সাবা যে ইসলামী ইতিহাসের প্রথম ফাটল সৃষ্টিকারী বাতিল মতবাদের আবিষ্কারক ছিল, সে দলবদ্ধভাবে ইসলামের বিরুদ্ধে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওসমানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলল তাকে ক্ষমতা থেকে নামাইবার জন্য।
এবং কিছু শিরকি আকীদা ইসলামের ভিতরে এসে প্রবেশ করে দিল। এই ইবনে সাবা বাতিলের শিয়ার বিরুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তিনি সাহাবায়ে কেরামকে প্রেরণ করে এই বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করল। জঙ্গে নেহরাওয়ান নামক যুদ্ধ অনুষ্ঠিত হলো। প্রথমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করে তাদেরকে অপকর্ম বাতিল মতবাদ থেকে ফিরে আসার জন্য তওবার আহ্বান করেছিল। তারা মানে নাই, মানার কথাও না। তাদের চক্রান্ত হলো ইসলামের আকীদাকে সর্বনাশ করা। সুতরাং শেষ পর্যন্ত যুদ্ধ হইল, জিহাদ হইল। অনেক লোক তাদের মারা গেছে, কিন্তু আবার কিছু লোক সেখান থেকে আরেক জায়গায় গিয়ে তারপরেও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র ক্ষান্ত করে নাই। এমন বাতিলের বিরুদ্ধে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বাগানের বৃক্ষ 1,24,000 সাহাবা, সাহাবাদেরকে দেখনেওয়ালা তাবেঈন দলবদ্ধভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অটল থেকে শিয়া খারেজি এই বাতিলের মোকাবেলা করেছে। সাহাবায়ে কেরাম, সাহাবাদের অনুসারী তাবেঈনে কেরাম, তারাই ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার বিশ্বাসী ধারক বাহক। শিয়ারা ছিল ভ্রান্ত মতবাদের বিশ্বাসী, খারেজিরা ছিল ভ্রান্ত মতবাদের বিশ্বাসী, মুরজিয়া ছিল ভ্রান্ত মতবাদের বিশ্বাসী। ওয়াসিল ইবনে আতা নামক আরেক স্যাম্পল আবিষ্কার হইয়া সে আবিষ্কার করেছিল মুতাজিলা নামে একটা বাতিল দল। যোগে যোগে সব বাতিলের মোকাবেলা করেছে সাহাবায়ে কেরাম, সাহাবাদের অনুসারী তাবেঈনে কেরাম, তাবেঈনদের অনুসারী তবে তাবেঈনে কেরাম, চার মাযহাবের ইমাম, ইমামদের অনুসারী, মাযহাবের অনুসারী, যুগে যুগে হক্কানি মুসলমানে কেরাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাহাবাত থেকে ধারাবাহিকতা আস্তে আস্তে বিরাট লম্বা ইতিহাস, 1300 বছরের এই হক্কানি আকীদা মাযহাবওয়ালা এই আলেমের কেন্দ্র হইল শেষ পর্যন্ত ভারত উপমহাদেশে। ভারতের দারুল দেওবন্দের পূর্বপুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি শাহ ওলি উল্লাহর সাহেবজাদা ছিলেন, সুযোগ্য সাহেবজাদা, 1772 সালে সারা ভারতের বড় বড় আলেমদেরকে ডাকিয়া উলামা সম্মেলন করে বললেন, ভারতের মুসলমানদের ইসলামী কর্মকাণ্ডকে নস্যাৎ করার জন্য খ্রিস্টানরা পায়তারা করছে। ভারতের মুসলমানদের মসজিদে তালা ঝুলানোর চেষ্টা করতেছে, অপচেষ্টা। মাদ্রাসাগুলোকে ধ্বংস করার অপচেষ্টা করছে। ইসলামকে নির্মূল করার তথা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নির্মূল করার চক্রান্তে লিপ্ত। হে ভারতের মুসলমানেরা, আমি শাহ আব্দুল আজিজ বলছি, আমার দৃষ্টিতে হক আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এদের বিশ্বাসী হক্কানি মুসলমান, এদের ইসলামী কর্মকাণ্ডকে, এদের মসজিদকে, এদের মাদ্রাসাকে, এদের ইসলামী শিক্ষাকে
ভারতে টিকিয়ে রাখার জন্য খ্রিস্টান বেঈমানের সঙ্গে ইংরেজের সঙ্গে জিহাদ করা ফরজ। শাহ আব্দুল আজিজের জিহাদের ফতোয়ার মাধ্যমে 1795 সালে সর্বপ্রথম মাইসুর নামক প্রদেশে সুলতান টিপু নামে এক আল্লাহর ওলি 800 মুজাহিদ নিয়া ইংরেজের বিরুদ্ধে জিহাদ করলেন। 1824 সালে শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরলভী, আমাদের মুরব্বী আকাবের, তাদের মাধ্যমে বালাকোটের ময়দানে শিখ সেনা রাজা রঞ্জিত সিং, যে ছিল খ্রিস্টানদের দালাল, তাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করে ইসমাইল শহীদ শহীদ হয়েছেন, সৈয়দ আহমদ বেরলভী শহীদ হয়েছেন। শত শত মুসলমান আলে সুন্নাত ওয়াল জামাত আকীদার বিশ্বাসী মুজাহিদ শহীদ হয়েছে। আস্তে আস্তে 1857 সালে আবার ওলামা কনফারেন্স হইল। এদিকে সুলতান টিপুর জিহাদে মীর সাদ, এক মুসলমান তথাকথিত খ্রিস্টানরা তাকে খরিদ করে তাদের পক্ষে নিয়ে মুসলমানের বিরুদ্ধে গাদ্দারি করায়া মুসলমানের পরাজয় করল। নওয়াব সিরাজউদ্দৌলা 25 ঘন্টা জিহাদ পরিচালনা করেছে ইংরেজের বিরুদ্ধে। ওনার এক সেনাপতি মীর জাফরকে খ্রিস্টানরা খরিদ করল। এর মাধ্যমে নওয়াব সিরাজউদ্দৌলার সেই জিহাদ নস্যাৎ করল। কাজী খাঁ, এক ইংরেজের দালাল, তথাকথিত মুসলমান, তাকেও ইংরেজরা খরিদ করলো। বালাকোটের ময়দানে শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরলভীর এই জিহাদকে সেই খরিদা দালালের মাধ্যমে নস্যাৎ করল। যোগে যোগে মুসলমান দুই পার, দুই একজন ইংরেজের দালালি করিয়া, খ্রিস্টানদের দালালি করিয়া মুসলমানের বিরুদ্ধে কাজ করেছে, মুসলমানের সঙ্গে গাদ্দারি করেছে। আর হক্কানি আলে সুন্নাত ওয়াল জামাত আকীদার বিশ্বাসী মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে ভারত উপমহাদেশে হক ও হক্কানিয়তকে টিকিয়ে রেখেছে। বন্ধুরা আমার, 1857 সালে আল্লামা কাসেম নানতুবি উলামা সম্মেলন করেছেন। তিনি বলেন, বারবার আমাদের জিহাদ নস্যাৎ হইয়া যায়, ইংরেজরা আমাদের লোককে দালাল হিসেবে খরিদ করে আনে। আমরা এবার ঐক্যবদ্ধ হইয়া সচেতনতার মাধ্যমে জিহাদ পরিচালনা করব। দুইটা মাঠ, শামিলি, আম্বালা, দুই বুজুর্গের নেতৃত্বে, কাসেম নানতুবির সেনাপতিত্বে শামিলি এবং জাফর থানিস্টির নেতৃত্বে আম্বালা, এখানে মুসলমানরা ইংরেজের বিরুদ্ধে জিহাদ করল। ঠিক 1857 সালের এই জিহাদের মধ্যে মুসলমানদের 3 জন ব্যক্তিকে খ্রিস্টানরা মীর জাফরের মতো খরিদ করেছে। এদের একজনের নাম গোলাম আহমদ কাদিয়ানি, ইংরেজের পাঁচাটা গোলাম, খতমে নবুয়তের ইনকার করে মুসলমানদেরকে কাফের বানাবার চেষ্টা করেছে। আরেকজনের নাম আব্দুল হক বেনারসি, সৈয়দ নজির হুসাইন, হোসেন বেটালভি। এই 3 জন ব্যক্তি হলো বর্তমান যুগের তথাকথিত আহলে হাদিসের গুরু।
এই তিনজনকে খরিদ করেছে ইংরেজরা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই আজকের সম্মেলন নারায়ে তাকবীর। আমার ভাইরা, খ্রিস্টানরা কাসেম নানদবীর নেতৃত্বে, হাজী আব্দুল মজার মক্কি রশিদ আহমদ নেতৃত্বে তথা উলামায়ে দেওবন্দের নেতৃত্বে 1857 সালে এই ভারত উপমহাদেশকে ইংরেজের আগ্রাসন থেকে মুক্ত করে এই দেশে মাদ্রাসা, মসজিদ, ইসলামকে টিকিয়ে রাখার জন্য জিহাদের ডাক দিয়েছিলেন। সেই মুহূর্তে যেই তিনজনকে খরিদ করেছে, আলে হাদিসের গুরু আব্দুল হক বেনারসি 1 নম্বর, গোলাম আহমদ কাদিয়ানী 2 নম্বর, আহমদ রেজা খান বেরলভী বেদাতি মুর্শেদ 3 নম্বর। এই তিনজনের মাধ্যমে ফতোয়া দিয়েছে ইংরেজ আমাদের জন্য রহমত, আমরা ইংরেজদের বন্ধু, এদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। হিন্দুস্তান মুসলিম দেশ, দারুল হারাম নয়, এখানে খ্রিস্টানদের সঙ্গে জিহাদ করা হারাম। যারা জিহাদ করে তারা বেঈমান কাফের। এই তিনজন খ্রিস্টানের দালাল, কাসেম নানদবী দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, এই বুজুর্গদের যারা 1,24,000 সাহাবায়ে কেরামের হক্কানি আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধারণ করে রেখেছিলেন, এই আকীদার জন্য যারা বুকের তালা রক্ত দিয়েছিলেন, ভারত উপমহাদেশে দাড়ি টুপির জন্য, ইসলামের জন্য, মসজিদ মারার জন্য যারা বুকের তালা রক্ত দিয়েছিলেন, তাদেরকে কাফের ডাকলো, কাফের ফতোয়া দিল এই আহলে হাদিসের দল, এই কাদিয়ানী দল আর রেজা খানির দল। নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর। কাদিয়ানীরা তো পাইছে একটা, যা আমাদের আমি নবী, বুরুজি নবী, ছায়া নবী, এই নবী সেই নবী, এটা তো কাফের, ঠিক না বেটি? আহমদ রেজা খান বেরলভী পাইল নবীর মোহাব্বতে মিলাদ কিয়াম করতে হবে। যারা কিয়াম করবে না তারা ওয়াহাবি কাফের, ওয়াহাবি কাফেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। আমি ওই 3 দালালের 1 দালালের ফতোয়া খণ্ডন করি, শুনেন। রেজা খানের ফতোয়া অনুযায়ী কিয়াম না করলে ওয়াহাবি কাফের হয়, এদেরকে কাফের না বললে তারাও কাফের হয়। মুসলমানকে কিভাবে কাফের বানাচ্ছে একটু দেখুন। বর্তমান বাংলাদেশে রেজবিদ দল আছে, একই ফতোয়ার বলতেছে, ঠিক না বেঠিকক্ষণ? আমি জিজ্ঞাসা করি 16 কোটি বাংলাদেশের মুসলমান, তার মধ্যে ধরলাম হে রেজবিরা তোমাদের পক্ষে অর্ধেক আছে 8 কোটি, আমরা দেওবন্দি, তাবলিগি, চরমনাই, উজানি আমরা আছি 8 কোটি। তোমাদের ফতোয়া মতো আমরা কিয়াম করি না, ওয়াহাবি কাফের, এই 8 কোটি কাফের হয়ে গেলাম। তোমাদের লোকজন কত? 8 কোটি। 8 কোটির ভিতরে নারী পুরুষ আছে না নাই? তাদের নারী ধরলাম 4 কোটি, পুরুষ ধরলাম 4 কোটি। আমরা জিজ্ঞাসা করি হে বেদাতিরা, হে রেজবিরা, তোমাদের নারীরা, মা বোনেরা তোমাদের সঙ্গে মসজিদে মিলাদ মাহফিলে কিয়াম করেনি? করে না।
তোমাদের ফতোয়া কিয়াম না করলে ওয়াহাবি কাফের, এই ফতোয়া অনুযায়ী তোমাদের 4 কোটি মা বোন মহিলা সব কাফের। কয় কোটি কাফের হইলো? কয় কোটি? 12 কোটি হয়ে গেল। আগে আমরা আছি 8 কোটি, এখন তাদের মা বোন 4 কোটি। কত হইল? এবার জিজ্ঞাসা করি, হে রেজবিরা, পুরুষেরা, তোমাদের মা বোন, স্ত্রী, মেয়ে, এরা ওয়াহাবি কাফের কিনা বলো। তারা তো কিয়াম করে না। তারপর না না না, আমাদের বউ, আমাদের বিবি, আমাদের মেয়ে কেমনে কাফের হবে? এরা কাফের না। তাহলে তোমরা বলেছিলা যারা কিয়াম করে না তারা ওয়াহাবি কাফের, এদেরকে কাফের যারা বলবে না তারাও কাফের। তোমরা তোমাদের মা বোনকে কিয়াম করে না তাই ওয়াহাবি কাফের বলো না, অথচ তারা ওয়াহাবি হয়ে গেছে। ওয়াহাবিদেরকে ওয়াহাবি না বললে তারাও কাফের। তাহলে তোমরা 4 কোটি, তোমরাও কাফের। 16 কোটি কাফের হয়ে গেছে। মুসলমান কোথায়? শাহজালাল কোথায়? শাহবরান কোথায়? মুফতি আজিজুল হক সাহেব কোথায়? মুফতি ওয়াজুল্লাহ কোথায়? উজানির কারি ইব্রাহিম কোথায়? আল্লামা আহমদ শফি কোথায়? মুফতি ফজলুল হক আমিনী কোথায়? শেখুল হাদিস কোথায়? হাবিব জিদুর কোথায়? শামসুল হক ফরিদপুরি কোথায়? আজকে আমাদের কিশোরগঞ্জের মনাহার আলী কোথায়? যাদের বরকতে এই দেশে দাড়ি টুপি পেয়েছি, আমরা ইসলাম পেয়েছি, এরা সব আল্লাহর ওলি, হাবিবজি হুজুরের বন্ধু, বড় ছোট, এদের মাধ্যমে দেশে ইসলাম আসছে। তোমাদের ফতোয়া মতো 16 কোটি কাফের হয়ে গেছে, এরাও কাফের হয়ে গেছে। তাইলে মুসলমান কই, ওলি কই, দরবেশ কই? আমরা মনে করি এরা আল্লাহর ওলি, এরা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী, এরা উলামায়ে দেওবান, এরা সত্যিকারের সাহাবার অনুসারী, এরা মুসলমান, এরা কাফের না। তোমরা কাফের কিনা আমরা বলতে পারি না। আমার সময় কম, কথা অনেক। এই এক দালালের ফতোয়া শুনলেন কিনা? এবার তথাকথিত আহলে হাদিসের গুরু আব্দুল হক বেনারসির কথা শুনেন। এই বাটপারের অনুসারী বর্তমান দুনিয়াতে যারা বাটপার বাংলাদেশে আছে আহলে হাদিস, তাদের ফতোয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা নাকি শিরকের কলমা। কোন মসজিদের ভিতরে এই কালেমা লেখা থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ রাখিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মিটাই দিছে, উঠাই দিছে, কেটে দিয়েছে। ঠিক না? ঠিক কোন? আমি জিজ্ঞাসা করি বন্ধুরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাটি দেওয়ার ইতিহাস আবু সুফিয়ানে ঘটাইছে। মক্কার মুশরিকরা বলছিল হুদায়বিয়ার সন্ধির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। ঠিক না? ঠিক কোন? হুদায়বিয়ার সন্ধিতে লিখেছিল হাজা মা কাজা আলাইহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া বাইনা সানাদিদে কুরাইশ, কুরাইশি লিডারের সঙ্গে মুহাম্মাদুর রাসূলের সন্ধি। কাফেররা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখলে দস্তখত করব না। ঠিক না? ঠিক। আমার নবী গো আলী, আমার নামটা কাটা দাও, তবুও সন্ধি হোক, ঝগড়ার দরকার নাই, ভালো হবে। আলী গো হুজুর, আমার এই কলম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটলে আমার কলম থেকে ঈমান চলে যাবে। এটা একজন নবী সাহাবীর আদর্শ বক্তব্য, যিনি সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলেন। ঠিক না? ঠিক। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতরা মুহাম্মাদুর রাসূলকে রাখতে চায়। আমার আল্লাহ কয় মুশরিকরা মানে নাই, কাটাইছে। মুশরিকরা 10 বছরের সন্ধি কাগজের থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটাইছে। আমি আল্লাহ কিয়ামত চিরকালের জন্য যে কোরআন নাজিল করলাম, কোরআনের ভিতর লিখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কাফেররা কাটছে, আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। ঠিক না বেটি? আমি আহলে হাদিসদেরকে বলতে চাই, যারা মসজিদে মসজিদে এই কালেমা নিয়ে ফিতনা করতেছ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লেখা কাটতেছ, তোমরা মক্কার মুশরিকের দালালি করতেছ, আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছ, আলীর বিরুদ্ধে কথা বলছ। মাসলা বুঝে আসছে কি আসে নাই? তারা বলে এই কালেমাইটা নাই, কালেমাইটা নাই, শিরিক। আল্লাহর সঙ্গে নবীর নাম কেন হবে? হাদিসে নাই, কোরআনে নাই, কোন জায়গায় নেই। কোরআনে বিভিন্ন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ এক জায়গায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক জায়গায় আছে। তো কোরআনের দুই জায়গার থেকে এক জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আর এক জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ মিলাই দিলে এটা অন্যায় হবে? হাদিসের মধ্যে পুরা পরিপূর্ণ নামাজের বিবরণ এক হাদিসে নাই। এক হাদিসে রুকুর কথা, এক হাদিসে সিজদার কথা, এক হাদিসে হাত বাঁধার কথা, বিভিন্ন হাদিসকে মিলাইয়া পূর্ণাঙ্গ একটা নামাজের বিবরণ হয়েছে। কোরআনের বিভিন্ন আয়াতকে মিলাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে। ঠিক না বেঠিক? আসুন হাদিসের দিকে। এক ডজন হাদিস আমার মাদ্রাসার মারকাজুস শেখ জাকারিয়ার তাকাসসুফিল হাদিস বিভাগের ছাত্রদেরকে দিয়া হাদিস বের করেছি আমি। এক ডজনের উপরে হাদিস, 3টা হাদিস সহিহ, 3টা হাদিস হাসান, বাকিটার সনদে একটু দুর্বলতা আছে। সব মিলিয়ে দেখা যায় ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখছেন, একটা হাদিস সংকলন করছেন ইবনে হাজার। তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাম 2টা খাসি দিয়া কোরবানি দিয়েছেন। একটা কাবাশা মিন নাফসিহি, রাসূলের নিজের পক্ষ থেকে কোরবানি, আর একটা খাসি জবাই দিবেন আন উম্মতি আল্লাযীনা কালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর ওই উম্মত যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তাদের পক্ষ থেকে আমার নবী কোরবানি দিয়েছে। তাহলে কালমা প্রমাণিত হইল কিনা? হইল কিনা? এখন বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ইবনে হাজার লিখছেন, হাদিস সংকলন করছেন। তাহলে বোঝা গেল যারা মুহাম্মদ রাসূলকে মানো না, তোমাদেরকে আমার নবী নিজের উম্মত করে না। তোমরা যে কার উম্মত, ইতিহাস একটু আগে বলিয়াছি, সুস্পষ্ট কার উম্মত, নবীর উম্মত না। আমার ভাইরা, হাদিস শরীফের মধ্যে আসছে মুস্তাদরাকে হাকিম বেসানাদিন সহিহ, আবু যর গফারি বলেন আমার চাচতো ভাই নুআইমকে সঙ্গে লইয়া আমি নবীর তালাশে বের হইছি, নবীকে জিয়ারত করি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তালাশ করতে করতে মক্কা শরীফ গেলাম, তখন রাসূল মক্কা শরীফে, হুজুর তো গোপনে আছেন কোথায়? তালাশ করে গেলাম, এক পাহাড়ের নিচে রাসূল বসা। আমি আবু যর গিয়া বলেন ইয়া মুহাম্মদ আপনি আলামা তাদউনানা, আপনি কিসের দাওয়াত দেন, আপনার মিশন কি, আপনি কি কথা বলেন, আমি শুনতে আসছি, আপনাকে মানতে আসছি। আল্লাহর নবী বলেন আনা আদউকুম, আমি বিশ্বের মুসলমানকে দাওয়াত দিচ্ছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিই আমি। হাদিস সহিহ, মুস্তাদরাকে হাকিম। কথা বুঝেন নাই? তাহলে আমার নবী বলেন আমি দাওয়াত দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এই আহলে হাদিসটা কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে নাই। এই জাহেল মূর্খরা হাদিসে আছে কি নাই মুহাদ্দিসদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের মতো মূর্খরা জানবে না। আল আহাদিসুস সাবা, সৌদি আরব থেকে ছাড়ছে একটা কিতাব। রাসূলের লিল আবি হানিফা, আবু হানিফার 60টা হাদিস, আবু হানিফার 60টা হাদিস 3 জন সাহাবীর থেকে বর্ণনা করছেন। আবু হানিফা তাবেঈ, ওনার উস্তাদ সাহাবা। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আবি আওফা
সাহাবী রাসূল, তিনি আবু হানিফার ডাইরেক্ট উস্তাদ। আব্দুল্লাহ ইবনে আওফা থেকে ইমাম আবু হানিফা হাদিস নকল করেন। আল্লাহর নবী ইরশাদ করেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়ে আল্লাহ আমাকে জান্নাতে নিল, জান্নাতে প্রবেশ করে দেখি আর এজাইল জান্নাতের কানায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, ডজনে ডজনে হাদিস, এই কালেমা শরীফ এটা নবী বলেছেন, সাহাবারা বলেছেন, নবী রাসূল এই কালেমা পড়নেওয়ালার পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। আবু যর গফারিকে কালেমা এটা পড়ায়া মুসলমান বানাইছেন। আমার নবী এই কালেমাকে শিরক বললে সাহাবা থেকে নিয়া তাবিন, তবে তাবিন থেকে কোটি কোটি মুসলমান সাহাবা কাফের হয়ে যায়। আমাদের এলাকার নবী 16 কোটি মুসলমানকে কাফের বানাইছে। আর আলে হাদিস গুরু, বর্তমান আলে হাদিসরা এই কালেমাকে শিরক বলিয়া 16 কোটি নয়, 150 কোটি মুসলমানকে বর্তমানের কাফের বানাইছে। ও বন্ধুরা, মুসলমান ইমানদারকে কাফের বানানোর জন্য নবী দুনিয়াতে আসে নাই, কোরআন আসে নাই, হাদিস আসে নাই, কাফেরকে মুসলমান বানাবার জন্য এসেছে। তোমাদের ফতোয়ায় মুসলমান কাফের হয়, এই জন্য মসজিদে গিয়া গিয়া মুসল্লিদেরকে ডিস্টার্ব করো। তাবলীগী বন্ধুরা, তাবলীগ জামাতের লোক আছেন এখানে, আল্লাহ কবুল করো। এই তাবলীগ জামাতের লোকরা চা দোকানে, মার্কেটে গিয়া বেনামাজিদেরকে দাওয়াত দিয়া বুকে জড়াই ধরি, হাতে মোসাফা করে, আদর মায়া করিয়া একটু আসেন মসজিদে আসিয়া একটু তালিমে বসেন। বেনামাজিকে নামাজি বানাইবার চেষ্টা করে তাবলীগ জামাত, হক্কানি পীর মাশায়েখ, উজানির পীরেরা, চরমনায় পীরেরা, হাটাদারি পীরেরা, দেওবন্দি উলামারা। ঠিক যাবে, ঠিক বলেন? আর তথাকথিত আহলে হাদিস, এদের কাজ হলো বেনামাজির সাথে সম্পর্ক নাই, এদের সম্পর্ক নামাজির সাথে। নামাজি যে হবে তার নামাজ হয় না, রবিয়ে দান করে নাই, হাত উঠাই নাই, আমিন জোরে বলে নাই, সূরা ফাতিহা পড়ে নাই, তোমার নামাজ হয় নাই। নামাজিদেরকে বেনামাজি বানাইবার জন্য চক্রান্ত হলো আহলে হাদিসের চক্রান্ত। সমস্যা আছে? কাদিয়ানির কথা তো আর বলবোই কি, কাদিয়ানি তো কাফের। এই 3 দালালে ভারত উপমহাদেশে হক্কানি আকীদাকে নষ্ট করেছে। আমার দেশে যারা আহলে হাদিস আছে তারা এই বক্তব্যকে শুনুন। আপনাদের ইতিহাস আপনারা জানেন না, জানলেও মানেন না। এই ইতিহাস সত্য। এই দেশে ইসলামের জন্য কোরবানি উলামায়ে দেওবন্দ দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে উলামায়ে দেওবন্দ কওমিওয়ালারা, উলামায়ে দেওবন্দ তাবলীগীরা, উলামায়ে দেওবন্দ হক্কানি পীর মাশায়েখরা। ঠিক না বেঠিক? আওয়াজ করলে কথা বলতে পারবো না। আমি এখন আপনাদেরকে একটা বাস্তবতা কথা বলি। আহলে হাদিসরা কেন আমাদের বিরুদ্ধে খেপা? আমরা মাযহাব মানি, তাই তো? তারা মাযহাব শুনেন, আমিন জোরে কোয়া, আস্তে কোয়া, এইগুলা শাখাগত ব্যাপার, মৌলিক কথা। তারা মাযহাব মানবে না, মাযহাব মানাকে শিরক বলে, আমরা মাযহাব মানাকে ওয়াজিব। মাযহাব কি, কেন ওয়াজিব বোঝার দরকার আছে না? সেটা হলো কোরআন শরীফে শরীয়তের মাসলা বয়ান করার মতো আয়াত শরীফের সংখ্যা হইল 500। কত বলেন? 6666 প্রসিদ্ধ মত অনুযায়ী এতগুলো আয়াতের মধ্যে মাত্র 500টি কোরআনের আয়াত হইল বিধি বিধান, শরীয়তের জায়েজ না জায়েজ, হালাল হারাম ইত্যাদি বুঝাইছে। আর গুলা ওয়াজের আয়াত, নসিহতের আয়াত। কথা বুঝছেন না বুঝেন না? লক্ষাধিক হাদিসের মধ্যে মূল হাদিস সনদের বিচারে
এক এক হাদিসের সূত্র 10টা 20টা 30টা হইতে পারে। এই হিসাবে একটা হাদিস রিডিং একটা সূত্র হইল 30টা। তাই মুহাদ্দিসরা 30টা হাদিস বলে। মূল বক্তব্য যেটা, যদি সনদের বিচার বাদ দিয়া হাদিস বলি, হাদিসের মূল হাদিসের সংখ্যা আব্দুল্লাহ লাখনবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বড় বড় মুহাদ্দিসরা লিখেছেন। কেউ বলছেন 10,000, কেউ বলছেন 40,000, কেউ বলছেন 50,000, এর বেশি নাই মূল হাদিস। এই 10 থেকে 50-এর মধ্যে, এত হাজারের মূল হাদিসের মধ্যে মাত্র 3,000 হাদিস হইল শরীয়তের বিধিবিধান আহকাম বর্ণনা করেছে। আমার কথাটা বুঝেন নাই? আমল, ইবাদত, বন্দেগী, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক, এগুলো বয়ান করছে কত হাদিসে? জোরে কোন 3,000 হাদিসে। কোরআনের কত আয়াতে? 500 আয়াতে। 500 আয়াত, 3,000 হাদিস। তোর কোরআন হাদিস মিলিয়া 3,500 বাণী আছে আমাদের সামনে, মানব জাতির সকল সমস্যার সমাধান, জায়েজ না জায়েজ, হালাল হারাম ইত্যাদি দেওয়ার মতো। ঠিক না ঠিক বলে? বিশ্বের মধ্যে আমার নবী কি শুধু মক্কার নবী না, তামাম বিশ্বের নবী, কিয়ামত পর্যন্ত মানুষের নবী। এত বিশাল মানব গোষ্ঠীর মধ্যে মানুষের সমস্যা মাসআলা 3,500 না কোটি 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 কোটি। তাইলে মুসলমানের সব যুগে সমস্ত সমস্যার সমাধান, খুঁটিনাটি বিষয়ে সমাধান স্পষ্টভাবে 500 আয়াত সব সমাধান দেওয়া হয় নাই। 3,000 রসুলের হাদিসও সব সমস্যার সমাধান স্পষ্ট পরিষ্কার ভাবে দেওয়া হয় নাই। কিছু সমস্যার সমাধান পরিষ্কার, অনেক সমস্যার সমাধান অস্পষ্ট, অনেক সমস্যার সমাধানে মূলনীতি বলা আছে, সমাধান পরিষ্কার করিয়া দেওয়া হয় নাই। এটা বুঝছেন না বুঝেন? এক এক দারুল ইফতার ভিতরে এক বছরে লক্ষ লক্ষ মানুষের সমাধান চায় আমাদের কাছে। যদি এক দারুল ইফতার মধ্যে ঢাকার এক বছরে 1 লক্ষ মাসআলা আসে, ফতোয়া, তাইলে বুঝেন বিশ্বের মুসলমান যত বর্তমান যুগে রসুলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত নবী কোরআন সুন্নাহ আছে, কত সমস্যা, এত সমস্যার সমাধান 3,500 নসের মধ্যে, কোরআনের 500, হাদিসের 3,000 মধ্যে স্পষ্ট করে উল্লেখ করে করে সমাধান দেওয়া সম্ভব না। আল্লাহ মূলনীতি দিয়েছেন, আল্লাহ কিছু জিনিস অস্পষ্ট বলছেন, কিছু জিনিস হাদিসে ইঙ্গিতে আছে। আল্লাহ আবার বলছেন যুগে যুগে বিজ্ঞ আলেমদের একটা দল থাকবে, সেই যুগের নতুন নতুন আগত সময় সাময়িক নতুন নতুন সমস্যার সমাধান কোরআনের মূলনীতির মধ্যে গবেষণা করিয়া, হাদিসের মূলনীতির মধ্যে গবেষণা করিয়া জাতির সমস্যার সমাধান দেওয়ার মতো বিজ্ঞ আলেমও আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করব। এই আলেমদের নাম ইমাম, এদের নাম মুস্তাহিদ। ঠিক না ঠিক বলেন? এই মাইকের সমস্যা, মাইক নামাজ পড়া যাবে কিনা, আজান দেওয়া যাবে কিনা, ওয়াজ করা যাবে কিনা, এর সমাধান কোরআনে স্পষ্ট নাই। কারণ কোরআন যখন অবতীর্ণ হয় মাইক দুনিয়াতে ছিল না, হাদিস দুনিয়াতে, হাদিসের সময় মাইক ছিল না। আজকের এই প্রশ্নের উত্তর কোরআন থেকে বের করতে হইলে, হাদিস থেকে বের হইতে হইলে সমুদ্রের ডুবুরিরা ডুব দিয়া মণিমুক্তা যেমন বের করে, বিজ্ঞ মুস্তাহিদ ইমামরা কোরআনের 500 আয়াতের মধ্যে 3,000 রাসূলের হাদিসের মধ্যে ডুব দিয়ে সেখান থেকে উদ্ভাবন করে, সেখান থেকে বের করে জাতির যুগীয় সব সমস্যার সমাধান দিলে ইসলাম কিয়ামত পর্যন্ত চিরন্তন থাকবে।
যদি বলি কোরআন হাদিসে এই মাসলার সমাধান নাই, তাহলে ইসলাম এটা নষ্ট হয়ে গেছে। সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন হাদিস। দিতে হবে কিনা? এখন কোরআন হাদিস থেকে মানব জাতির যুগীয় সব সমস্যার সমাধান প্রত্যেকে ডুবুরির মতো ডুব দিয়া কোরআন থেকে বের করতে পারবে? পারবে সবাই? আপনারা সবাই পারবেন? আমরা কয় দল দেখেন, একদল মুসলমান কোরআন পড়তেই পারে না, হাদিস পড়তে পারে না। একদল মুসলমান কোরআন হাদিস পড়তে পারে, অর্থ বুঝে না। 3 নম্বরের মুসলমান কোরআন হাদিস পড়তে পারে, অর্থ বুঝে, মর্মার্থ বুঝে না, মর্মার্থ বুঝে না। 4 নম্বরের মুসলমান কোরআন হাদিস পড়তে পারে, অর্থ বুঝে, মর্মার্থ বুঝে, কিন্তু মর্মার্থ বুঝলে কি হবে? এই কোরআনের আয়াত থেকে, হাদিসের থেকে নতুন নতুন মানব জাতির সমস্যা উদ্ঘাটন করে, উদ্ভাবন করে, ইস্তেহাদ করে, গবেষণা করে সমাধান দেওয়ার মতো যোগ্যতা রাখে না। এই 4 দল মুসলমানের দায়িত্ব। আল্লাহ বলেন একদল মুসলমান আরো আছে 5 নম্বর, যারা কোরআনও পড়ে, অর্থ বুঝে, মর্মার্থ বুঝে এবং কোরআনের মাসআলাত আয়াত থেকে বর্তমান যুগের মাসলার সমাধানও বের করতে পারে। মুজতাহিদ একদল আছে, মুজতাহিদ যারা 5 নম্বরে সব পারে। 4 দল আছে 4টা পারে, 5 নম্বরটা উদ্ভাবন করতে পারে না। এই 4 দল মুসলমানকে বলছে ফাসআলু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক কোরআনের সূরা নামলের মধ্যে বলছেন, ও 4 প্রকারের লোকরা যারা কোরআনের অর্থ বুঝো না, কোরআন পড়তে পারো না, বা পড়তে পারো অর্থ বুঝো, মর্মার্থ বুঝো না, বা মর্মার্থ বুঝলেও মাসলা উদ্ভাবন করতে পারো না, তোমাদের জন্য আমি আল্লাহর নির্দেশ ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা গবেষণা করিয়া কোরআন সুন্নাহর ইঙ্গিত ইশারাত থেকে, অস্পষ্ট নীতিমালার থেকে জাতির সমস্যার সমাধান বের করতে পারবে, মুজতাহিদের ইজতিহাদকে মেনে চলা। বুঝেন নাই? মুজতাহিদ কোরআন সুন্নাহর মধ্যে গবেষণা করিয়া মাইকের মাসলাটা আমাদের কাছে পেশ করেছে। আমরা যারা কোরআন হাদিসের গভীরে গিয়া মাইক সংক্রান্ত মাসলা এটা বুঝবো না, আমাদের দায়িত্ব সেই মুজতাহিদের মতামত মেনে নেওয়া। মুজতাহিদের মতামতের ভিত্তি কোরআন সুন্নাহ, ঠিক না বেঠিক বলেন? কোরআন হাদিস, ঠিক না বেঠিক বলেন? তাই আবু হানিফা ওই রকম একজন মুজতাহিদ, ইমাম শাফিঈ ওই রকম একজন মুজতাহিদ, ইমাম মালিক ওই রকম একজন মুজতাহিদ, ইমাম আহমদ বিন হাম্বল ওই রকম একজন মুজতাহিদ। এই ইমামরা কোরআন সুন্নাহর অস্পষ্ট বাণী থেকে, নীতিমালার থেকে কিয়ামত পর্যন্ত মানব জাতির যা সমাধান সমস্যা আসবে, সব সমস্যার সমাধান সংকলন করে অধ্যায় অধ্যায় ভাগ করিয়া মাযহাব বানাই দিয়েছে, গবেষণা করিয়া মাসলা উদ্ভাবন করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত মুসলমানেরা এদের মাযহাব অনুসরণ করলে কোরআন হাদিস আমল করতে পারবে। এটার নাম মাযহাব, এটার নাম, জোরে বলেন, এটার নাম বুঝেন নাই কথা? বুঝছেন? বুঝছেন কিনা? মাযহাব কয়টা হইল? 4টা হইল। এবার একজনে কো হুজুর, কোরআন হাদিস থেকে এরকম মাসলা উদ্ভাবন করার মতো মাযহাব একটা হইলে সুবিধা হইতো, উম্মত ঐক্যমত হইতো। মাযহাব 4টা কেন? প্রশ্ন করে কিনা? করে কিনা? এই প্রশ্নের উত্তর শুনেন। মাযহাব একাধিক হওয়া আমার আল্লাহ চাইছেন, আমার রাসূলও চাইছেন, তাই হয়েছে। কথা কয় না? কথা কয় না? কে চাইছেন মাযহাব একাধিক হওয়া? আল্লাহ। কে চাইছেন? রাসূল চাইছেন। প্রমাণ চাইবেন? প্রমাণ দিচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাক প্রাপ্তা নারীরা ইদ্যত পালন করার পরেই অন্য স্থলে বিবাহ করতে পারবে। আমার আল্লাহ বলেন ইদ্যত পালন করবে 3 কুরু।
আল্লাহ কয় তিন কুরু। কার ভাষা? আল্লাহর ভাষা। প্রশ্ন হইল কুরু কি? আমরা বাঙালিরা কুরু বুঝি না, তিন বুঝি। এবার আম্মা আয়েশা সিদ্দিকা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত যায়েদ ইবনে সাবিত, নবীর তিন সাহাবী, এরা বলে কুরু শব্দের অর্থ হলো নারীদের পবিত্রতা। নারীরা তিন পবিত্রতার সময় অতিক্রম করলে ইদ্যত শেষ হবে, তারপরে অন্য স্বামীর কাছে যাইতে পারবে। পক্ষান্তরে আল্লাহর কালামের এই কুরু শব্দের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, এই তিনজন বিরাট বিশাল বিশাল সাহাবী, তারা বলেন এই আয়াতে আল্লাহর উদ্দেশ্য কুরু থেকে পবিত্রতা নয়, বরং অপবিত্রতা, হায়েজ। তার অর্থ হইল নারীরা তিন ইদ্যত পূরণ করবে, তিন অপবিত্রতার সময় হায়েজ অতিবাহিত হইলে ইদ্যত পরিপূর্ণ হবে। আমার আল্লাহ কি পারতেন না? আল্লাহ কি সক্ষম ছিলেন না? কোরআনে বলতেন তালাক প্রাপ্ত নারীরা তিন হায়েজ ইদ্যত পূরণ করবে, এই কথা বলতে পারতেন কি পারতেন না? যদি এটা পরিষ্কার করে বলতো তিন হায়েজ, তাহলে সাহাবীদের মধ্যে মাযহাব একাধিক হইতো নাকি? পরিষ্কার হয়ে যেত, সব মানতো তিন হায়েজ, মানতো কিনা? যদি আমার আল্লাহ বলতেন তিন পবিত্রতা পালন করতে হবে, তাইলে কারোর মধ্যে কোনো ইখতিলাফ হয় না, মতানৈক্য হয় না, ঠিক না বেঠিক? আমার আল্লাহ সবকিছু জানেন, কুরুনিয়া ইখতিলাফ হবে, মাযহাব বের হবে, শাফি মাযহাবে একটা বলবে, হানাফিয়া আরেকটা বলবে, একাধিক মাযহাব হবে। এটা আল্লাহ পাক জেনে শুনে কুরু শব্দ ব্যবহার এই জন্য করছেন, আল্লাহ চান কুরু শব্দ দিয়া আমার সাহাবা, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদের ভিতরে একাধিক মাযহাব হয়। আল্লাহ চায় না, না চাইলে কুরু কেন হইল? কথা বুঝেন না কেন? তাহলে একাধিক মাযহাব কার চাহিদা? তুমি আবার একাধিক মাযহাব কেন হইল এই প্রশ্ন করলে আল্লাহর চাহিদার বিরুদ্ধে প্রশ্ন হবে। মুখ সামলাও, ঠিক না বেটি? আমার রাসূলও চায় না। প্রমাণ বুখারী শরীফের হাদিস, বনু কুরাইজা ইহুদিদের বিরুদ্ধে রাসূলের জিহাদ করতেছে। যাওয়ার পথকালে সাহাবাদেরকে বলে, এই আল্লাহর নির্দেশ আসছে, এরা গাদ্দারি করছে আমাদের সঙ্গে খন্দকের যুদ্ধে, এদের বিরুদ্ধে জিহাদ করব। আমি রওনা হইলাম, তোমরা তাড়াতাড়ি আসো, তৈয়ারি হইয়া আসরের নামাজ পড়বা না, পড়বা কিন্তু ইহুদিদের এলাকায় বনু কুরাইজার মধ্যে গিয়া। এই কথা বলে রাসূল চলে গেছেন। সাহাবারা তাড়াহুড়া করে গোসল গাসল করে তৈয়ারি নিয়ে পিছনে রওনা হয়েছেন। হুজুর বলছেন আসর নামাজ পড়তে হবে কোথায়? বনু কুরাইজা ইহুদির এলাকায়, 6 কিলোমিটার মদিনা শরীফ থেকে। রওনা হওয়ার পরকালে দেখলো রওনা হওয়ার কিছুক্ষণ পরেই আসরের নামাজের টাইম চলে যায়, সূর্য হলুদ হয়ে গেছে। এবার রাসূলের সাহাবীরা দুই ভাগ হয়ে গেল। এক ভাগে বলে রাসূল যে বলছেন আসর নামাজ ওইখানে গিয়ে পড়তে হবে, আমরা কিন্তু রাসূলের নির্দেশ অনুযায়ী ওইখানে গিয়ে আসর পড়ব, মাঝখানে আসর কাজা হইলে হোক, আমরা এশারের সময় গিয়ে আসর পড়ব, কারণ আমার নবী স্পষ্ট বলছেন আসর ওখানে পড়তে। এক মর্ম হইল রাসূলের কথা একদল। আরেক দলে বলে না না, আমার নবীজির এই হাদিসের দ্বারাই উদ্দেশ্য এটা ছিল না যে কাজা করি হইলেও তোমরা ওইখানে পড়ো। হুজুরের উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি করে আসো, যেন আসরের টাইম থাকতে থাকতে তোমরা বনু কুরাইজা গিয়ে পৌঁছতে পারো, সেখানে আসর পড়তে হয়। আমরা আপ্রাণ চেষ্টা করেছি তাড়াতাড়ি রওনা হওয়ার জন্য, গণনাক্রমে পথের মধ্যে আসরের টাইম চলে যাচ্ছে, তাই আল্লাহ বলেন টাইম মতো নামাজ পড়তে হবে, আমরা এখানে পথের মধ্যে আসর নামাজ আদায় করব। কয় দল? দোনো দল সাহাবী কিনা? একদল সাহাবাদের মাযহাব ইজতিহাদ গবেষণা, আসর কাজা হয়ে যাক ওইখানে গিয়ে নামাজ পড়ব। আরেক দল সাহাবাদের মাযহাব হইল না, ওয়াক্ত মতো নামাজ পড়ব, দেরি কেন করলাম নবীজির কথা মত অনুযায়ী নামাজ ওইখানে পড়তে পারলাম না, এটা আমরা রাসূলকে ব্যাখ্যা করে বুঝাই দেব। বুঝেন নাই? তাহলে আমার নবী এই হাদিসকে বলতে পারতেন, এই তোমাদের নামাজ কাজা করি হইলেও আসর ওইখানে গিয়া পড়বা, এমন করি হুজুর যদি বলতেন সাহাবাদের মধ্যে আর কোনো মতানৈক্য হইতো না।
এমন ভাবে শব্দ ব্যবহার করছেন রাসূল বুখারীর হাদিস লা ইউসাল্লিয়ান্না আহাদুল আসরা ইল্লা বি মসজিদিল কুরাইজা, এমন ভাবে রাসূল বক্তব্য দিয়েছেন এটার দুইটা অর্থ দাঁড়ায় সাহাবীরা দুই অর্থ নিয়ে দুই মাযহাব হয়ে গেছে। তাই আমার নবীও চান মাযহাব দুই হয়ে যাও, আমার আল্লাহ চান মাযহাব একাধিক হয়ে যাক। তাই মাযহাব একাধিক কেন, এটা আমার আল্লাহর চাহিদা, আমার নবীর চাহিদা। বুঝেন নাই? বুঝছেন কিনা? এখন প্রশ্ন হইল হুজুর আবু হানিফা সাহেব তিনি কেন মাযহাব আবিষ্কার করলেন? এর আগের মুসলমানরা কোন মাযহাব নিয়ে চলছে? প্রশ্ন আসে কি আসে না? মাযহাব মানা যে জরুরি হয়, আবু হানিফার আগের লোকরা তাবিঈন সাহাবারা তারা কি করছেন? তারা যে মাযহাবে ছিলেন আমরা সেই মাযহাবে, আমরা সারি মাযহাবে নাই, এমন একদল আছে না নাই? এই প্রশ্নের উত্তর শুনেন বন্ধুরা, খোদার কসম, আল্লাহর শপথ, এই মাধবদী স্কুল মাঠে মুফতি মিজান সাইদ আমি কথা বলতেছি উলামায়ে কেরামের পক্ষ থেকে শপথ করিয়া, সেটা হলো আবু হানিফা নিজে মাযহাব আবিষ্কার করে নাই, ইমাম শাফি নিজে মাযহাব আবিষ্কার করে নাই, ইমাম মালিক নিজে মাযহাব আবিষ্কার করে নাই, আহমদ বিন হাম্বল মাযহাব আবিষ্কার করে নাই। মাযহাব আবিষ্কার করছেন 1,24,000 সাহাবায়ে কেরাম। মাযহাব কে আবিষ্কার করছে? সাহাবারা। আমার আলে হাদিস বন্ধুদেরকে বলি, কান খুলিয়া শোনো, তোমাদের গুরু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম, তোমাদের গুরু ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে তাইমিয়ার সাগরী ইবনুল কাইয়্যিম জাওজিয়া ইদামুল মুআক্কিন আযীম একটা কিতাব লিখেছেন। তোমরা মানো ওনাকে, তোমরা মানো তার কিতাবকে। তিনি লিখেছেন নবী আলাইহিস সালামের সাহাবার সংখ্যা 1,24,000 থাকলেও নবীর সাহাবীদের মধ্যে মাত্র 135 জন সাহাবা ছিলেন মুজতাহিদ, যারা যুগীয় মাসআলা কোরআন সুন্নাত থেকে উদ্ভাবন করিয়া ফতোয়া দিতে পারতেন, মাযহাব বানাইতে পারতেন, এমন মুজতাহিদ ইমাম ছিলেন 135 জন সাহাবা। তাইলে 135 জন সাহাবা হইল মাযহাবের আবিষ্কার, মাযহাবের আবিষ্কার। কথা বুঝছেন না বুঝেন নাই? তখন কি আবু হানিফা দুনিয়াতে আসছে? আসে নাই। দেখেন মেরাজে নবীজি গেছিলেন, তো মেরাজে গিয়া আল্লাহর সঙ্গে দিদার হয়েছে কিনা? আল্লাহকে সচক্ষে দেখছেন কিনা? জি কইতেছেন। এইখানে সাহাবারা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মেরাজে গিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন। আমার আল্লাহকে এই চামড়ার চোখ দিয়া আমার নবী দেখেন নাই, অন্তরের চোখ দিয়া দেখেছেন। চোখে দেখেন নাই কার মাযহাব? হযরতে আয়েশা আম্মা জানের মাযহাব। বুঝেন নাই কথা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার নবী এই চামড়ার চোখ দিয়া আল্লাহকে মেরাজে দেখেছেন সরাসরি। সুবহানাল্লাহ। তাহলে ইবনে আব্বাসের মাযহাব নবী আলাইহিস সালাম সচক্ষে আল্লাহকে দেখেছেন, আর আম্মা আয়েশার মাযহাব আল্লাহকে সচক্ষে দেখেন নাই, অন্তর চোখ দিয়া অবলোকন করেছেন। তাইলে এই মেরাজে আমার নবী আল্লাহকে দেখলেন কি দেখেন নাই, এই মাসটার ভিতরে মাযহাব কমপক্ষে দুইটা হইছে কি হয় নাই? এই মাযহাব আবু হানিফার না সাহাবা? আম্মা আয়েশা সাহাবী কিনা? উম্মুল মুমিনিন কিনা? ইবনে আব্বাস উম্মুল মুমিনিন কিনা? আমার ভাইরা, উদাহরণ দেওয়ার আমার কাছে সময় নাই, আমি বই লিখেছি পরিষ্কার কোরআন শরিয়ার শরী মানদণ্ডে মাযহাবুল্লাহ মাযহাবি সব পরিষ্কার করে দিয়েছি। সার কথা হইল, মাযহাব আবিষ্কার করছেন 135 জন সাহাবা। বাকি সাহাবীরা এদের মাযহাব মেনে চলতেন। এই নবীর 150 জনের মতো সাহাবীরা মাযহাব আবিষ্কার করেছেন। আমার নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের মাযহাবকে সমর্থন করেছে। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? সাহাবারা মাযহাব
আবিষ্কার করছে। আমার নবী কি করছেন? সমর্থন করছেন। সমর্থন কেমনে করছেন এটা একটা হাদিস শুনাই আপনাদেরকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলে, মুআজ তুমি একটু ইয়ামানে যাও, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করার জন্য আগ্রহী, আমি যাইতে পারতেছি না, তুমি যাও। মুআজ চলে যাইতেছিলেন। রাসূল বলেন, মুআজ দাঁড়াও, আমার একটা কথা শোনো। কয় জি ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। কয় রাসূল জিজ্ঞেস করলেন, মুআজ ইয়ামানে যাইবা, অনেক মানুষ মুসলমান হবে, ঠিক সেই মুহূর্তের মধ্যে যদি লোকজন নতুন নতুন মাসলা তোমাকে জিজ্ঞেস করে যুগীয় মাসালা, তুমি জবাব কেমনে দিবে কও। মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ আখযি বিকিতাবিল্লাহ, কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ পড়িয়া সেখান থেকে বের করিয়া মাসলার জবাব দিয়ে দেব। আমার রাসূল বলেন, হে মুআজ, আধুনিক সমস্যার সমাধানটা কোরআন শরীফে না পাইলে তখন তুমি কিভাবে দিবা? বলে আখযি বিসুন্নতি রাসূলিল্লাহ, রাসূলের আপনার হাদিস সুন্নাত থেকে বের করিয়া মাসলার সমাধান দিয়ে দেব। সুবহানাল্লাহ। দুইটা গেল কিনা? এবার চমৎকার প্রশ্ন আমার নবীজির বুঝার মতো, স্মরণ রাখার মতো। আমার রাসূল বলেন, হে মুআজ, ফাইনলাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহ, তুমি কোরআনেও পাইলা না, সুন্নাহও পাইলা না, এমন মাসলা যদি জিজ্ঞাসা করে যার জবাব কোরআন থেকে দিতে পারবা না, সুন্নাত থেকে দিতে পারবা না, অর্থাৎ কোরআনও স্পষ্ট নাই, সুন্নাহর মধ্যে স্পষ্ট নাই, তখন তোমার কি অবস্থা হবে? কেমনে করবা বলো? তখন মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ আজতাহিদু বিরাই, আমি ইজতিহাদ করব। ইজতিহাদ মানে মুআজ মুজতাহিদ করছেন ইজতিহাদ। ইজতিহাদ করিয়ে যে সিদ্ধান্ত নিছেন, এই সিদ্ধান্ত মুআজের মত, মতের অপর নাম পথ, পথের আরবি নাম মাযহাব। এটা মুআজ যেই পথ বের করেছেন, মাসলা ইজতিহাদ করি, গবেষণা করি বের করবেন, সেটা মুআজের মাযহাব হবে। এই মাযহাবকে ইয়ামানের মুসলমানরা মেনে চলবেন। তাহলে ইয়ামানের মুসলমানরা মুআজের মাযহাব মেনে চলছেন। মুআজ মাযহাব আবিষ্কার করেছে, আমার নবীর সামনে অঙ্গীকার করছেন, আমি মাযহাব আবিষ্কার করব, আমি ইজতিহাদ করব। আমার রাসূল বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, যিনি আমার দূত মুআজকে এমন সিদ্ধান্ত দেওয়ার তৌফিক দিয়েছেন, যেই সিদ্ধান্তের উপরে, বক্তব্যের উপরে আমি রাসূলও সন্তুষ্ট, আমার আল্লাহও সন্তুষ্ট। আমার কথা বুঝলে বলেন, মুআজ ইবনে জাবালের মাযহাব আবিষ্কারের উপরে আল্লাহ সন্তুষ্ট না বেজার? রাসূল সন্তুষ্ট না বেজার? বাংলাদেশের আহলে হাদিসরা মাযহাবের উপরে বেজার হইলে মুসলমানের কিছু আসে যায় না। আল্লাহ আমাদের সঙ্গে আছে, নবী আমাদের সঙ্গে আছে। সর্বশেষ কথা, আমার বক্তব্য শেষ, জরুরি একটা কথা বলি। হানফি মাযহাব বলে কোরআন হাদিস মানে, আবু হানিফাকে মানে শিরক। আসেনি বেঈমানেরা? শুনো, কান খুলিয়া শোনো, কান খুলে শোনো। 17 হিজরিতে সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইরাক বিজয় করেছিলেন। কোথায়? ইরাক। ইরাকের মধ্যে একটা শহর বানাইছেন, শহরের নাম কুফা। এই কুফাতে ওমর ইবনে খাত্তাব সাহাবাদেরকে, মুসলমানদেরকে আবাদ করছেন। ১৫০০ সাহাবা পাঠাইছেন কোথায়? কুফাতে। সেই কুফাতে সবচেয়ে বড় সাহাবী ইবনে মাসুদকে প্রেরণ করছেন। কোন ইবনে মাসুদ? যিনি রাসূলের পারিবারিক সদস্যের মতো ছিল। রাসূল বলেছিলেন, আমার ইবনে মাসুদ উম্মতের জন্য যে কাজের উপরে সন্তুষ্ট, আমি রাসূল সেই কাজের উপরে সন্তুষ্ট। সেই ইবনে মাসুদ 4 জন আলেমের কাছে ১,২৪,০০০ সাহাবাদের এলেম আসছে। এই 4 জনের ভিতরে 2 নম্বর নাম আলী, 3 নম্বর ইবনে মাসুদ। সুবহানাল্লাহ। তাইলে সমস্ত সাহাবার এলেম
নবীর এলেমগুলো 4 জনের কাছে আসছে, তাদের মধ্যে 2 জন আলী এবং ইবনে মাসউদ। এই আলী যখন খলিফাতুল মুসলিমিন হন, কুফার মুখে রাজধানী বানান, ইবনে মাসউদ সেখানে হাজার হাজার মুসলমানদেরকে হাদিস আর ফিকহ ক্লাস দিয়েছেন। ঠিক না বেঠিক কোন? আমার এই কথাটা খুব ভালো করে বোঝার দরকার আমাদের। তাইলে কুফার ভিতরে ইবনে মাসউদ আছেন, আলী আছেন, এই 2 জন 1,24,000 সাহাবাদের অর্ধেক এলেমের অধিকারী। সুবহানাল্লাহ। এই ইবনে মাসউদ পুরা কুফার ভিতরে নবীর এলেমগুলোকে প্রচার করলেন, শরীয়তের মাসলা, ফতোয়া, ইজতিহাদ দিয়া হাদিস সব দিলেন। উনি মারা গেলেন 32 হিজরিতে। 32 মারা যাওয়ার আগে ওনার শিষ্য আলকামা ইবনে কাইস ওনাকে বানাইলেন ওনার প্রতিনিধি। উনি বিখ্যাত আলেম হইলেন। তো ইবনে আব্বাসের মাধ্যমে আলকামার কাছে ওই এলেমগুলো চলে আসলো। সুবহানাল্লাহ। আলকামার ইন্তেকাল হইল 62 হিজরিতে। 62 যখন আলকামার ইন্তেকাল হয়, ইবনে মাসউদ আর রাসূলের এলেমগুলো আলকামার থেকে নিয়েছিলেন হযরত ইব্রাহিমে নাখী রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিমে নাখী স্থলাভিষিক্ত হয়েছেন কুফার ভিতরে, রাসূলের এলেমের দ্বারক বাহক হয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নাখীর ইন্তেকাল 96 হিজরিতে ইব্রাহিম নাকি ইন্তেকাল করলেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান নামক আরেক বিখ্যাত আলেমকে স্থলাভিষিক্ত করিয়া তিনি চলে গেলেন। ইব্রাহিম নাখী ইমাম হয়ে গেলেন দুনিয়া। হাম্মাদ ইন্তেকাল করলেন 120 হিজরিতে। এই 120 হিজরির আগেই ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিরাট বড় ইমাম বানায়া কোরআন হাদিসের, নবীর এলেম, ইবনে আব্বাসের এলেম, আলকামার এলেম, ইব্রাহিম নাখীর এলেম, হাম্মাদের এলেম সব কলবে ঢুকাই দিয়া ইমাম আবু হানিফাকে 120 হিজরিতে ইরাকের ইমাম বানাইলেন। এই আলে হাদিসটা কান গুনি শুনুন। ইমাম আবু হানিফার মাযহাব মানলে, আবু হানিফার এই মাযহাব ওনার উস্তাদ হাম্মাদের মাধ্যমে, হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নাখীর মাধ্যমে, ইব্রাহিম নাখীর উস্তাদ আলকামার মাধ্যমে, আলকামার উস্তাদ ইবনে মাসউদের মাধ্যমে, ইবনে মাসউদের উস্তাদ মুহাম্মদুর রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এলেম, মুহাম্মদুর রাসূলের এলেম। তাই আবু হানিফার মাযহাব মানলে রাসূলকে মানা হয়, আল্লাহকে মানা হয়, আবু হানিফাকে মানা হয় না। ঠিক না বেঠিক বলেন? হানাফি মাযহাব মানলে রাসূল মানা হয় কিনা, সাহাবা মানা হয় কিনা, তাবিঈন মানা হয় কিনা, এই সারা উপায় নাই। মাযহাব বাদ দিয়া এক কদম সামনে চলতে পারবে না কোন আহলে হাদিস। চ্যালেঞ্জ করলাম। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইটাও তুমি অনুবাদ করিয়া মর্মার্থ বুঝাতে পারবে না মাযহাব অমান্য করলে। নিজকে আহলে হাদিস বলা মারাত্মক দুগাবাজি, কারণ হাদিসই মানে না তারা। ঠিক না বেঠিক? জয়ীফ হাদিস মানে না। জয়ীফ মানে ফেলাই দো ডাস্টবিনে। গাদা হাদিস 3 প্রকার। 1 নম্বর ফার্স্ট ডিভিশন রাবি, বর্ণনাকারী রিওয়ায়াত করলে তাকে সহিহ হাদিস বলা হয়। সেকেন্ড ক্লাসের বর্ণনাকারী বয়ান করলে হাসান হাদিস বলা হয়। থার্ড ডিভিশনের বর্ণনাকারীর হাদিসকে জয়ীফ হাদিস বয়ান করা হয়। জয়ীফ হাদিস ও হাদিস, হাসান হাদিস ও হাদিস, সহিহ হাদিস ও হাদিস। সহিহ হাদিসের রাবিরা ফার্স্ট ডিভিশনের, হাসান হাদিসের বর্ণনাকারীরা সেকেন্ড ডিভিশনের, এবং জয়ীফ হাদিসের বর্ণনাকারীরা থার্ড ডিভিশনের। থার্ড ডিভিশনে কেউ পাস করলে পাস বলবেন না ফেল বলবেন? তাহলে জয়ীফ হাদিসের রাবিরা পাস কিনা? আমার নবী কি জয়ীফ কথা বলেন, দুর্বল কথা বলেন? বরং বর্ণনাকারীদের থার্ড ক্লাসের কারণে নাম হয়েছে জয়ীফ, বর্ণনাকারীদের সেকেন্ড ক্লাসের কারণে নাম হয়েছে হাসান, বর্ণনাকারী ফার্স্ট ক্লাস হওয়ার কারণে নাম হয়েছে সহিহ। সহিহ, হাসান, জয়ীফ এগুলা মুহাদ্দিসদের পরিভাষা। বাংলা ভাষায় যে জয়ীফ মানে দুর্বল মনে করি, দুর্বল এই অর্থে জয়ীফ নয়। কিন্তু বর্তমান মূর্খ আহলে হাদিসরা সব জয়ীফ হাদিসকে মওজুদ জাল হাদিস বানায় লক্ষ লক্ষ হাদিসকে অমান্য করেছে। যারা হাদিস মানে না তাদের নাম আহলে হাদিস নয়, যারা সব হাদিস মানে তাদের নাম আহলে হাদিস।
আমি আর কথা বলতে পারবো না, সময় শেষ।